পৌষের হাড় কাঁপানোর শীতে নাকাল গোটা দেশ। পাল্লা দিয়ে কমছে তাপমাত্রার পারদ। দেশের প্রায় 17টি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নির্ময়ের মানুষ। আসলে শীতের মধ্যে খুব কষ্টে আছি বাবা, আর খুব কঠিন শীত। আজকে আরো বেশি, সবচেয়ে বেশি আজকেরা। কাজের জন্য যে আমরা বাইরে বের হব, বেরোনোর কোনো উপায় নাই আর কি। হাতে কোনো কাজই করতেছে না। নওগাঁতেও বেড়েছে শীতের দাপট। জেলার তাপমাত্রার পারদ নেমেছে 11.8 ডিগ্রির ঘরে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা। কালকার থেকে আজকে একটু ঠান্ডা কম। জমি জমা সাফ করা লাগবে বা হাল দেওয়া লাগবে, আমরা তো ঠান্ডা নামতেই পারছি না। জয়পুরহাটেও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশার কারণে দিনের বেলাও বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। শীত বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন ছিন্নমূল অসহায় মানুষ। তীব্র ঠান্ডায় পঞ্চগড়ে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। সবচেয়ে বেশি বিপাকে শিশু ও বয়স্করা। রোগী বেশি হওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হবিগঞ্জেও জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চা বাগান অধ্যুষিত ও দুর্গম এলাকার বাসিন্দারা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। এদিকে ঘন কুয়াশায় শুক্রবার রাত 3টা থেকে বন্ধ হয়ে যায় পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাট। এতে দুই পারে আটকে পড়ে কয়েক শতাধিক যানবাহন। 7 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 10টার পর স্বাভাবিক হয় ফেরি চলাচল। এমন পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেছে আবহাওয়া অফিস। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।